ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পাদ্রীর আগমন দেখা, পাদ্রীকে দেখে ওমর ফারুক কান্না শুরু করলেন, কাঁদতেছে। فقيل له يا امير المؤمنين ما يبكيك من هذا, প্রশ্ন করা হলো আমিরুল মুমিনিন, পাদ্রীকে দেখে আপনার কান্নার কারণ কি? ওমর ফারুক জবাব দেয়, যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা, আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করলাম, আমিলাতুন নাসিবা, কিছু মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে, এই কষ্টের কোনো ফলাফল পাবে না, কিয়ামতের ময়দানে আযাবের কারণে তারা ক্লান্ত। আহারে, অন্য ধর্মের একজন আলেম কত কষ্ট করতেছে, এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এরপরেও ইসলাম গ্রহণ করে নাই, তার এই যে কষ্ট, এই কষ্টের কোনো মূল্য হবে না। এই জন্য লোকটাকে দেখা আমি ওমর কান্না করা শুরু করলাম। কাঁদতেছে, কি অবস্থা হবে, লোকটা জানতেছে এরপরেও মানতেছে না। তো হযরত ওমর আমিলাতুন নাসিবা এই আয়াত স্মরণ করা কাঁদতেছে। আমরাও দুনিয়াতে দেখেন অনেক মানুষ কত কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি। তো এই কষ্ট কইরা গুনাহের কাজ করি, কিয়ামতে ক্লান্ত হতে হবে, ক্লিষ্ট হতে হবে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সেই পরিস্থিতির মধ্যে যেন পড়া না লাগে, দুনিয়াতে থাইকেই যেন নিরাপত্তা নামা নিয়ে কবরে যেতে পারি, এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন। তো এটাই বললেন আল্লাহ, আমিলাতুন নাসিবাহ। এরপরে দেখেন, তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে নারান হামিয়া, উত্তপ্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আগুনের মধ্যে প্রবেশ করবে, উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে, গরমের মধ্যে প্রবেশ করবে। কেমন গরম? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবে আনেন, ইনতাহা হাররুহা ওয়া গিয়ানুহা, কয় এমন গরম যে গরমের পর আর গরম হতে পারে না, মানে এত গরম যে এর চেয়ে বেশি গরম আর হইতে পারে না, এত গরম জাহান্নামের আগুন। পরের আয়াতে আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে গরম ঝর্ণা থেকে, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে টকবগে। কাজী সালাহুল্লাহ পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে এই টকবগের ব্যাখ্যা দেয়, ক্বালাল মুফাসসিরুন, কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত, কয় সেই টকবগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয়, এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে। একটা পাহাড় না, সব পাহাড়, দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই টকবগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয়, সব গলে শেষ হয়ে যাবে মোমের মতো। বাঁচেন, সবাই বেঁচে যান। আমি আমার টেনশনে আছি, সবাই সবার টেনশন করেন, কেমনে বাঁচা যায় সেখান থেকে। এক ফোঁটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায়, ভাইও বিশ্বাস করেন পারা যাবে না। এই চিন্তায় করেন না যে হুজুর কি সমস্যা কি, কিছুদিন জাহান্নামে থাইকা পরে জান্নাতে, না না, এই চিন্তাও করেন না। তো আল্লাহ বলেন, আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, এমন গরম যে গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা দেওয়া হয়, লাযাবাত, সব মোমের মতো গলে যাবে। পরে দেখেন কি কয়, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', সেখানে তাদেরকে খাদ্য দেওয়া হবে না, দরি' নামক খাদ্য দেওয়া হবে, আর কোনো খাদ্য দেওয়া হবে না, ভালো কোনো খাদ্য, দরি' জাতীয় খাদ্য দেওয়া হবে। বলেন দরি', বলেন কি খাদ্যের নাম? এই দরি' কি খাদ্য? এটা তাফসীরের কিতাবে আসছে। দরি নামক খাদ্যটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, শাজারুম মিন নার, জাহান্নামের একটা গাছ, এই গাছটাকে বলা হয় দরি'। সাঈদ ইবনে জুবায়েরের বর্ণনা, জাক্কুম আছে একটা কাঁটাযুক্ত গাছ জাহান্নামে, এই জাক্কুম আর দরি' একই। তিনি বলেন জাক্কুম হলো গাছ, আর গাছের মধ্যে যেগুলা ধরবে এগুলাই হলো দরি'। কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি একটা বর্ণনা আনছেন, যেই বর্ণনাটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আদ-দুররুল মানসুরের মধ্যে আনছেন।
এই বর্ণনার মধ্যে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন দরি নামক খাদ্যটা কেমন খাদ্য জানো? কয় আমাররু মিনাস সাবির, কয় পৃথিবীর যত তিতা আছে এই সবচেয়ে তিতার চাইতেও আরো তিতা হলো দরি নামক খাদ্যটা। ওয়া আমতানু মিনাল জিফা, কয় লাশ পচে যাওয়ার পর যে গন্ধ হয় এর চাইতেও আরো দুর্গন্ধ হবে এই ফলটা। ওয়া আশাদ্দু হাররাম মিনান নার, কয় আগুনের চাইতে আরো ভয়ঙ্কর পাওয়ারফুল গরম হবে। এক তো দুর্গন্ধ, দ্বিতীয়ত তিতা আবার গরম, এটা আবার গরম, কিন্তু তিনটা আপনার তিতা আবার গরম আবার দুর্গন্ধ, কোনোটাই সহ্য হবে না। তো এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইজা উতইমা সাহিবুহু, কয় দরি যখন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে লা ইয়াদখুলুল বাতনা, কয়টা পেটেও যাবে না, ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম, মুখেও আসবে না, গলায় আটকে থাকবে। বাঁচেন, সবাই বেঁচে যাই, চলেন, আল্লাহ হেফাজত করেন। দরি নামক খাদ্যের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের মধ্যে আনছেন মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে, দরি হলো এমন এক খাদ্য পৃথিবীর মধ্যে আর কি আপনার, তিনি বলেন নাবাতুন ইউকালু লাহু আশ-শিবরিক, কোন ঘাস উঠার পর এটা যখন সজীব থাকে, এক ধরনের সজীব ঘাস, এই ঘাসকে বলা হয় শিবরিক, এটাকে দরি বলা হয়। তো শিবরিক, যেই ঘাসটাকে শিবরিক মানে তাজা ঘাস, যেটাকে শিবরিক বলা হয়, ইউসাম্মিহি আহলুল হিজাজ আদ-দরি ইদা ইয়াবিসা, এই সজীব ঘাসটা যখন শুকিয়ে যায় হিজাজবাসীরা এটাকে বলে দরি। তাহলে ঘাস শুকানোর পর এটাকে হিজাজবাসী বলে দরি, আর শুকানোর আগে এটাকে বলা হয় শিবরিক। শিবরিক মানে হলো তরু তাজা মাত্র সবুজ যেই ঘাস, এই ঘাসটাকে বলা হয় দরি মানে শিবরিক। তাহলে ঘাস সজীব যখন থাকে তখন এটাকে বলা হয় শিবরিক, এক ধরনের সুন্দর ঘাস, আর এটা যখন শুকায়া যায় এটাকে হিজাজবাসী বলে দরি। আর জাহান্নামে যে দরি নামক খাদ্য, এটার ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য হলো, এক নাম্বার সবচেয়ে তিতা, দুই নাম্বার সবচেয়ে গরম, তিন নাম্বার সবচেয়ে দুর্গন্ধযুক্ত। আল্লাহ হেফাজত করুন। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের বর্ণনা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে, বিভিন্ন ধরনের আযাবের মধ্যে একটা আযাব হলো ক্ষুধার আযাব। ক্ষুধার আযাব, ক্ষুধা কিসের আযাব? রমজানে 22 বছর বয়স ছেলের ডাক দেয় না আম্মা, কেন? বাচ্চা মানুষ, কি মানুষ, এজন্য রোজা রাখায় না, বোঝা যাবে সেখানে। ইউলকা আলা আহলিন নারি আল জু', জাহান্নামীদেরকে বিভিন্ন আযাবের সাথে ক্ষুধার আযাব দেওয়া হবে। ফায়াদিলু মা হুম মিনাল আযাব, অন্যান্য আযাবের সাথে ক্ষুধার আযাব তারা ভোগ করবে। ক্ষুধার আযাব ভোগ করতে করতে এক পর্যায়ে ফায়াস্তাগিসুনা, জাহান্নামীরা বলবে খাদ্য দাও, খাদ্য দাও, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ফায়ুগাসুনা বিতআবিন মিন দরি, তাদেরকে ওই দরি নামক খাদ্যটা দেওয়া হবে। দরি নামক ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন খাদ্য দেওয়া হবে। দরি নামক খাদ্য দেওয়ার পর এই খাদ্য যখন তাদেরকে দেওয়া হবে, খাদ্যটা যখন তারা খাবে, খাদ্য খাওয়ার পর তাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এই খাদ্য যখন তারা নিবে, নেওয়ার পর তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। আর তারা দেখবে এটা পেটের মধ্যেও যায় না, মুখের মধ্যেও আসে না। ফায়াস্তাগিসুনা বিতআম, এবার তারা আবার খাদ্য তালাশ করবে। এবার তাদেরকে দেওয়া হবে ফায়ুরফাউ ইলাইহিমুল হাবিব বিল কালালি বিল হাদিদ। দরি নামক খাদ্য দেওয়ার পর যখন তারা এই খাদ্যটা খেতে পারবে না, আবার তারা খাদ্য চাইবে, চাওয়ার পর ফায়ুগাসুনা বিতআবিন জি গুসসা, এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য গলার মধ্যে আটকায়া যায়। কোরআনে গুসসা শব্দ, এমন খাদ্য যেই খাদ্য গলার মধ্যে আটকায়া যায়।
গলার মধ্যে খাদ্য আটকানোর পর ফায়াজকুরুনা আন্নাহুম ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাবি, এবার তাদের মনে পড়বে দুনিয়ায় আমাদের গলার মধ্যে কিছু আটকাইলে আমরা কি জানি করতাম, কি করতাম? পানি খেতাম। দুনিয়াতে কিছু আটকাইলে কি খাইতাম? তো তখন যখন আপনার পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে, এত গরম পানি, পানির গরমের সাওয়াত উজুহাহুম, পানি পান করবে না, পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে। ওয়াকাত্তাবনা ফি বুতুনিহিম, পান করার আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে। পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে, পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে। ফায়াকুলুনা, এক পর্যায়ে একে অপরকে বলবে, উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে, বলো কি বলবা? বলবে আর সহ্য করতে পারি না। রক্ষীরা বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, রাসূলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই? তারা বলবে, বালা এসেছে, তো গ্রহণ কেন করো নাই? এবার তারা বলবে, প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, উদউ মালিকা, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে, মালিক তাদের ডাকে সাড়া দিবে। ইমাম আহমদ বলেন, নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফা আম, মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। ডাক দিবে মালিক 1000 বছর পর, জাহান্নামের দারোগা মালিক বলবে, বলো কি বলবা? 1000 বছর পর বলবে, কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তারা বলবে, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে। মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। এবার তারা বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই। উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, রবকে ডাক দাও, রব আমাদের আযাব হালকা করে দিবে। কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না। এবার তারা ডাক দিবে আল্লাহকে। আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, এরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের হতভাগ্য, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে। দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আপনি জানেন না, এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি, যখন সামনে আসে আমার এই আয়াত, কি অবস্থাটা হবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর, আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে। দুনিয়াতে আপনার কথা শুনি নাই। ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ একবার বের করে দেখেন, আমরা যদি আর খারাপ কাজ করি, আমরা জালেম, আমরা আর খারাপ কাজ করব না। এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন, আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন,